হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের যেমনটা বলেছিলাম আমরা সবাই মিলে যাচ্ছি দীঘায়। তার জন্য আমরা ভোর ভোর বেরিয়ে গেছি। তখনও দেখতে পাচ্ছ অন্ধকার রয়েছে, আর রাস্তাঘাট দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে তখনও সবাই ঘুমাচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা সবাই স্টেশনে চলে এলাম। বাবা এখানে টিকিট কেটে নিল। আমরা প্ল্যাটফর্মে উঠে দেখি পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, আমরা একাই খালি রয়েছি, পুরো প্ল্যাটফর্মে কেউ নেই। যেহেতু আমরা ট্রেনের টাইমের একটু আগে এসেছিলাম, ওর জন্য আরও বেশি ফাঁকা ছিল। ট্রেন আসার সময়ও যে খুব একটা ভিড় ছিল তা না, যেহেতু অত ভোরবেলায় দরকার ছাড়া কেউ যাতায়াত করে না, ওর জন্য বেশিরভাগ প্ল্যাটফর্মটা ফাঁকাই ছিল। আর এখানে আমাদের পুরো ফ্যামিলি বসে রয়েছে। আর গুবলের মুডটা একটু খারাপ, যেহেতু ওকে ভোরবেলা ঘুম থেকে তুলে আনা হয়েছে, তবুও ওর বকবক থেমে যায়নি। তো তারপর ট্রেন চলে এলো, আমরা উঠে পড়লাম মানকুণ্ডু থেকে হাওড়া যাওয়ার ট্রেনে। হাওড়াতে নেমে এই বড় পাখাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। আর এত ভিড় দেখে অত ভোরবেলায় আমি তো অবাক হয়ে গেছিলাম পুরো, হয়তো সারা রাতই হাওড়া স্টেশনের লোক যাতায়াত করে। তো তারপর যেই প্ল্যাটফর্মে দীঘা ট্রেন দেবে আমরা সেখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেন চলে এলো, আর আমাদের যেহেতু রিজার্ভেশন ছিল, সিট নাম্বার দেখে আমরা সবাই বসে পড়লাম। হাওড়া থেকে দীঘা যাওয়ার ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ যাওয়ার পরে এত গ্রিনারি ছিল, আমাদের ওখানে তো দেখা যায় না। আর ওয়েদারটা এত ক্লাউডি ছিল, আমার ক্লাউডি ওয়েদার খুব ভালো লাগে। বাইরে খুব হাওয়া দিচ্ছিল, জানলা খোলা থাকার কারণে সেই হাওয়াগুলো ভেতরে আসছিলো। তারপর ট্রেনেও পাখা চলছিল, তার জন্য আমি স্টোল পেঁচিয়ে বসেছিলাম। যেহেতু খুব ঠান্ডা লাগছিলো আর আমার একটুতেই গলা ব্যথা হয়ে যায়, তো ওই ঘুরতে এসে আমি আর গলা ব্যথা চাইনি, তার জন্য আমি স্টোল পেঁচিয়ে বসেছিলাম। তারপর আমরা সবাই দীঘা স্টেশনে নেমে গেলাম। আর এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি দীঘায়। আর কত লোক সেদিনকে যে এসেছিলো দীঘায়, হয়তো সবসময়ই এখন দীঘায় এতটাই ভিড় থাকে। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা দীঘায় নতুন উদ্বোধন হবে কিছুদিন বাদে, এখনও তৈরি হচ্ছে। তারপর আমরা সবাই দীঘা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। তো এরপর আমরা দীঘায় কী কী করলাম সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।